আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম হল নবীর সাথী সঙ্গী হল, নবীর পিছনে নবী আগে আগে যাইরা জান্নাতুল বাকি যারা মদিনা শরীফ গেছেন জান্নাতুল বাকি দেখছেন। জান্নাতুল বাকির খাসাত গিয়া এক কবরের খাসাত নবী দাঁড়াই গেছেন। দাঁড়াইয়া কইন ও সাহাবায়ে কেরাম হল, ও যে কবর দেখরায় ই কবরের বাসিন্দা একজন যুবক, এই যুবকের কবর আযাব হইতে আছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে কইন সাহাবায়ে কেরাম হল, আল্লাহ পরবর্তীকারে আলমে আমারে রহমাতুল্লিল আলামিন জমিনও পাঠাইছেন, আমার এক উম্মতর কবর আযাব হইতে আছে। এই অবস্থায় আমার উম্মতরে রাখিয়া আমি যাইতাম পারি না, আমি আল্লাহর কাছে দোয়া করমু, তুমি তাই আমার লগে আমিন আমিন খান কইও হুকা সুবহানাল্লাহ। আজকে তো দোয়াও এক দূরে উঠাই দিলে, হায় রে হায়। আল্লাহ কইন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি দোয়া করো আমি তোমার দোয়া কবুল করমু হুকা সুবহানাল্লাহ। কত ফিতনা আছে না আমরার মাঝে, কত ফিতনায় দেখা দিছে। মুহতারাম হাজিরিন, আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিনে দোয়া আরম্ভ করলা, আল্লাহ আমারে তুমি রহমাতুল্লিল আলামিন হিসাবে জমিনও ফাটাইছো গো মালিক। এক যুবকর আমার এক উম্মতর কবর আযাবর আমি আপনার কাছে মাফ চাই, আর আল্লাহ আমারই উম্মতে তুমি মাফ করিয়া দেও। দোয়া আল্লাহ কবুল করেন না। আমার নবীর দোয়া কোনোদিন বেতা গেছে না, আমার নবী যেটা দোয়া করছেন আল্লাহ কবুল করছেন। আমার নবী দোয়া করছেন চন্দ্ররে আবু কুবাইস পাহাড় গিয়া উবাইয়া কইছেন চন্দ্ররে আল্লাহর হুকমে দুই খণ্ডিত হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও, সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে হুকা সুবহানাল্লাহ। আমার নবী ডুবন্ত সূর্যরে কইছেন সূরজ আল্লাহর হুকমে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আলীর নমাজের ব্যবস্থা করিয়া দেও, সূর্যটা উঠাইয়া দেও। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীর দোয়ায় সূর্যরে আবার ডুবন্ত সূর্যরে উঠাইয়া দিছেন হুকা সুবহানাল্লাহ। নবী কইছেন পাথর রে সাগর পাড়ি দিয়া তুমি আমার কাছে আইয়া হাজিরি দেও। পাথরে সাগর পাড়ি দিয়া শাহ শাহ করিয়া নবীরে আইয়া সালাম দিলাইছে। ও নবী দোয়া করলা, দোয়া কবুল হয় না, একবার দুইবার তিনবার দোয়া করেন কবুল হয় না, আল্লাহর দরবার আরজ করেন না আল্লাহ আমার আতর দাম কি আজকে কমে গেল নাকি। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীরে জানাই দেন নবী গো আতর দাম কমছে না গো রাসূল, ঘটনা অন্যখানো ঘটে গেছে। এই যে যুবক আপনি দেখরা কবর আযাব হইতে আছে, এই যুবকে তার মারে খুব মারধর করতো, গালাগালি করতো, যার কারণে তার মা তারে মাফ করিয়া দিছেন না। তার মা যত সময় পর্যন্ত তারে মাফ করিয়া দিতা নাই, আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করতাম না, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিতাম না। মা বাবু আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে কইন ও সাহাবায়ে কেরাম হল, এই যুবকর বাড়ি তুমি তাই জানো চিননি? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি। বলে যাও তুমি তাই যুবকর মারে লইয়া তুমি তাই নাও, কইও আমি নবী কইছি তাই নাইবার লাগি। সাহাবায়ে কেরাম হলে যখন লইয়া আইছেন, এই বৃদ্ধা মহিলায় সালাম দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে খেনে তলব হল্লা গো রাসূল। আল্লাহর হাবিবে ফরমায়েন মা গো এই কবরটা তুমি চিননি? বৃদ্ধা মহিলা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরটা তো আমার কলিজার টুকরা সন্তানের কবর। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিনে ফরমাইন মা গো তোমার সন্তানের কবর এমন আযাব হইতে আছে,
যদিও তুমি দেখরাই না, আল্লাহ আমারে দেখার ক্ষমতা দিয়া দিছেন, আমি দেখি। আর তোমার ছেলে তোমার সন্তানের কবর দাও দাও করি আগুন জ্বলতে আসে, আর সাপ বিটুয়ে তারে কামড়াইতে আসে, আর হে মা মা করিয়া চিৎকার করতে আসে। মাগো তুমি যদি মাফ না করিয়া দেও তোমার সন্তান রে, তাহলে আল্লাহ তোমার সন্তান রে মাফ করিয়া দিতা নাই। বৃদ্ধা মহিলা কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে ই কুলাঙ্গার রে মাফ করিয়া দিবার লাগি আপনি আমারে কন্যা জানে গো রাসূল। এই সন্তান রে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করছি, কুলে ফিটে করিয়া আমি তারে মানুষ করছি, আমি তারে বড় আদর দিয়া মানুষ করছি। যে হাত দিয়া আমারে মারতো, এই হাতত আমি লাখবার চুমু খাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানের মুখের দিকে চাইয়া আমি আমার শুকরে জলাঞ্জলি দিলাইছি। আমি আর বিবাহ করছি না, ছোট কালো তার বাবা মারা গেছেন, তার শুকর লাগি শান্তির লাগি তার আরামল আয়েসর লাগি আমি আর বিবাহ করছি না। আমার শান্তিরে আমি জলাঞ্জলি দিয়া তারে বড় করছি। বড় করার বাদে যখন তারে আমি বিবাহ দিলাম, যখন তার বউ আইল গর, বউ আনার বাদে তার বউর পক্ষ লইয়া আমারে অনেক দিন মারামারি করছে, আমারে গালাগালি করতো, মারামারি করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো আমার ফিটিত মারির দাগ আছে গো রাসূল। ই কুলাঙ্গার রে মাফ করিয়া দিবার লাগে আপনি আমারে কইন্না জানো। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিন আসমানের দিকে হাত উঠাইয়া কইন, আল্লাহ তোমার এই বান্দি আওলাদ রে মাফ করিয়া দিতা নাই, আর আমি রহমাতুল্লিল আলামিন আমার উম্মত রে এইভাবে রাখিয়া যাইতাম পারি না গো আল্লাহ। আমারে জেলা কবরের অবস্থা দেখার ব্যবস্থা করিয়া দিছ আল্লাহ, আমি দেলা কবরের অবস্থা দেখতাম পারি, দেখি। ও মহিলারে কিছু সময় লাগি হইলেও কবরের হাল অবস্থা দেখার ক্ষমতা দিয়া দেও, সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীরে জানাই দেন, হাবিব আমার, আপনার ই দুয়া আমি কবুল করলাম, আমি মহিলারে কবরের হাল অবস্থা দেখার ব্যবস্থা করিয়া দিলাম, সুবহানাল্লাহ। মহিলায় যখন কবরের অবস্থা দেখছেন, চিৎকার দিয়া মাটি ধরিয়া চিৎকার দিয়া খান্দা আরম্ভ করছেন, আর কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তান রে আমি 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করছি গো রাসূল, কুলে ফিটে করিয়া মানুষ করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, না ঘুমাইয়া বুকুত লইয়া তারে ঘুম ভাড়ানি লইছি। আমার কলিজার টুকরা সন্তান আজকে আগ্নি জ্বলতে আছে, আমি মা হইয়া ধৈর্য ধারণ করতাম পারিয়া না। আমার সন্তানের অবস্থা দেখিয়া আমি ধৈর্য ধারণ করতাম পারিয়া না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব দুঃখ কষ্ট ভুলি গেলাম গো রাসূল। আমার সন্তানরে যেন আল্লাহ মাফ করিয়া দেন, আমিও আমার সন্তানরে মাফ করিয়া দিলাম।